আলহামদুলিল্লাহ, আজকে এমন একটা জায়গায় বাইক রাইড করেছি, আমার কাছে মনে হয়েছে তিতাস নদীর ওয়ান অফ দ্য বেস্ট ভিউ এখানে পাবেন। যদিও সময় এবং দিন এখানে অনেক বড় ফ্যাক্ট। আমি গিয়েছিলাম ফজরের পরে। এরকম ভিউ দেখে আমি এক হাতে থ্রোটল আর এক হাতে ফোন নিয়ে ভিডিও করা শুরু করলাম আর কি। যদিও খুব আস্তে আস্তে চালাচ্ছিলাম এবং এই প্রথম ক্লাচলেস শিফটিং এর অভিজ্ঞতা হলো, আলহামদুলিল্লাহ। তবে এটা একান্ত প্রয়োজন না হলে আমার মনে হয় না করা উচিত, কারণ এটা গিয়ার বক্সের উপর প্রচন্ড চাপ পড়ে। ডানে বায়ে কোথায় ক্যামেরা ধরবো কুল পাচ্ছিলাম না, এত সুন্দর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর প্রচুর বাতাস চারিদিকে। কিছু নৌকা আছে, মাছ ধরছে। আপনারা যদি ৮টা-৯টার দিকে আসেন তাহলে মাছ কিনতে পারবেন। এই রাস্তার পাশে ওরা একটু পরে বিক্রি করবে। ডান পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বিল, এবং এই বিলে প্রচুর শাপলা ফুল ফুটে আছে। আমার ক্যামেরায় হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না। এই ভিডিওটা একটু দেখুন, যদিও এটা আসলে সরাসরি না দেখলে এই ফিলটা বোঝানো সম্ভব না। অনেক দূরে একগুচ্ছ সাদা শাপলা আছে, অনেকগুলো, মনে হবে মুক্তা ঝরে আছে একদম। ওই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে, আমরা ওই ব্রিজের দিকেই যাচ্ছি, ব্রাহ্মণহাট তিতাস ব্রিজ। আচ্ছা, এক্সাক্ট লোকেশনটা একটু বলে দিচ্ছি। আপনারা যদি গুগল ম্যাপে সার্চ করেন ব্রাহ্মণহাট তিতাস ব্রিজ, তাহলেই পেয়ে যাবেন। এটা ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থেকে রাধিকা বাজারে আসবেন প্রথমে, এরপর এখান থেকে বিরামপুর রোড ধরে যাবেন। বাই দ্য ওয়ে, বিরামপুরে কিন্তু একটা সর রসমালাই আছে, খুবই বিখ্যাত। বিরামপুর গ্রাম রাম ঠাকুর নান্টু মিয়ার রসমালাই দোকান। এখানে স্থানীয় যে কাউকে বলে দিলেই চিনাই দিবে। আমি আছি এখন ব্রাহ্মণহাট তিতাস ব্রিজের উপর। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল, প্রচন্ড বাতাস, একটা মনোমুগ্ধকর সময়, আলহামদুলিল্লাহ।